বন্ধুরা, আমরা কয়েক বছর আগে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে মুনলাইট সুপারহিরোকে দেখতে পাই, যাকে থেকে অনেক সুপারহিরো ফ্যানরাই একে ব্যাটম্যানের সস্তা কপিও বলতে থাকে। কিন্তু এটা পুরোভাবে ভুলও নয়। হ্যাঁ, এই ক্যারেক্টারটিকে ব্যাটম্যান থেকেই কপি করা হয়েছিল। ব্যাটম্যানের ডার্ক নাইটকে কপি করে মুনলাইট নাম রাখা হয়েছিল এবং ব্যাটম্যানের পুরো ব্ল্যাক কস্টিউমকে একেবারে পরিবর্তন করে দিয়ে সাদা কস্টিউমে পুরোভাবেই রূপান্তরিত করে দেওয়া হয়। এই ক্যারেক্টারটি নিজেকে ব্যাটম্যানের মতোই ডিটেকটিভ মনে করে থাকে, এমনকি সে ব্যাটম্যানের মতোই কুল গ্যাজেটকেও খুবই ভালোভাবে ব্যবহার করে থাকে। এমনকি মুনলাইট যখন উঠতে থাকে তখন তার কস্টিউমটি একেবারে একটি মুনের মতো সিম্বলকে বানিয়ে দেয়, যেটি ব্যাটম্যানের ব্যাট সিম্বলের মতোই অনেকটাই বেশি পরিমাণে সিমিলার। হ্যাঁ, এই ক্যারেক্টারটি একটি কপি, কিন্তু এদের মধ্যে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি এমন রয়েছে যেগুলো একে অপরের থেকে অনেকটাই আলাদা। এবং আজকের এই ভিডিওতে আমরা এটাকেই জানার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মুনলাইট এবং ব্যাটম্যানের মধ্যে কোন ক্যারেক্টারটি বেটার, এবং এটাও জানবো যে যদি এদের মধ্যে কখনো লড়াই লেগে যায় তখন ওই লড়াইকে কে জিতবে। ব্যাটম্যান কি মুনলাইটকে হারাতে পারবে? এটারই উত্তর জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটা বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ভার্সেস ব্যাটেলের মধ্যে সবথেকে প্রথমে এসে যায় এই দুটো ক্যারেক্টারের ফিজিক্যাল অ্যাট্রিবিউটের কাছে। অর্থাৎ সবথেকে প্রথমে জেনে নেওয়া যাক এদের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির সম্বন্ধে। মুনলাইট এবং ব্যাটম্যানের মধ্যে একটি বেসিক ডিফারেন্স রয়েছে। যেহেতু ব্যাটম্যান হলো একটি এথিক্স, অর্থাৎ সে এমন একটি ক্যারেক্টার যে কখনোই গডের উপর বিশ্বাস করে না। সে ভেবে দেখে আমরাই নিজেদের পথকে বেঁচে থাকি। এমনকি সে এটারও বিরুদ্ধে যে সুপারম্যানকে গড হিসাবে অনেক মানুষই মনে করে থাকে বলে। এমনকি সে সুপারম্যানকে হারানোর জন্য প্রিপারেশন করে নিয়েছিল। কিন্তু উল্টো দিকে মুনলাইট হলো এমন একটি ক্যারেক্টার যে নিজের গড খনসুর উপরে অনেকটাই বেশি পরিমাণে নির্ভরশীল। মুনলাইট নিজের অরিজিন হিসাবে মিশরের গড খনসুর কাছ থেকে নিজের পাওয়ারকে পেয়েছিল, এই জন্যই তাকে ব্লেড অফ খনসুও বলা হয়। এমনকি সে নিজেকে ইজিপশিয়ান গড খনসুরও সার্ভেন্ট মনে করে থাকে এবং মুনলাইট মনে করে থাকে সে যেই সমস্ত কাজগুলোকে করে থাকে সেগুলোকে সব খনসুর জন্যই করে থাকে। এতটাই বেশি পরিমাণে ডিফারেন্স রয়েছে মুনলাইট এবং ব্যাটম্যানের মধ্যে। এই কারণে এই দুটো ক্যারেক্টারের মধ্যে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস এর অনেকটাই বেশি পরিমাণে পার্থক্য রয়েছে। ব্যাটম্যান হলো আসলে একটি নর্মাল হিউম্যান যে সবসময় একটি ব্যাট কস্টিউমকে পরে থাকে, অর্থাৎ ব্যাট স্যুটের পিছনে যে হিউম্যানটি রয়েছে তার কাছে সবসময় একটি নর্মাল মানুষেরই পাওয়ার এবং এবিলিটি থাকবে। কিন্তু ব্যাটম্যান নিজেকে অনেকটাই বেশি পরিমাণে ট্রেনিং করিয়ে সে নিজের স্ট্রেংথকে পিগ হিউম্যান স্ট্রেংথের মধ্যে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু মুনলাইটের সাথে লড়াই করার জন্য এই সমস্ত ফিজিক্যাল এবিলিটি শুধুমাত্র যথেষ্ট নয়, কারণ মুনলাইট একটি নর্মাল হিউম্যান নয়। সে নিজের পাওয়ারকে পেয়েছিল একটি গডের কাছ থেকে, এই জন্য তার স্পিড, স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি অনেকটাই বেশি পরিমাণে ইনহ্যান্স হয়ে থাকে। মুনলাইটে যেমন ভাবে মুন চক্র বাড়তে থাকে, অর্থাৎ অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে চলতে থাকে, অর্থাৎ যেমন ভাবে চাঁদের আকার একেবারে বড় হতে থাকে, তেমন ভাবে মুনলাইটের ফিজিক্যাল এবিলিটিও অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায় এবং তখন মুনলাইট নিজের ফিজিক্যাল এবিলিটির সাথে নিজের পিক ফর্মে থাকে। এবার আসা যাক এই দুটো ক্যারেক্টারের ইন্টেলিজেন্সের কাছে, কারণ এই এবিলিটি এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ের কি পয়েন্ট হবে। মুনলাইট এবং যদি ব্যাটম্যানের মধ্যে লড়াই হয় এবং যদি ব্যাটম্যানকে ইনাফ টাইমের জন্য প্রিপারেশন টাইম দিয়ে দেওয়া হয়, তখন আমার হিসাবে ব্যাটম্যান মুনলাইটকে হারিয়ে দিতে পারবে। আপনারা চিন্তা করুন, এমন একটি ক্যারেক্টার যে সুপারম্যানের মতো ক্যারেক্টারেরও উইকনেসকে বার করে নিয়েছিল এবং তাকে একেবারে হারিয়েও দিয়েছিল। এই জন্যই তার জন্য অতটা বেশি পরিমাণে কঠিন হবে না মুনলাইটের উইকনেসকে খুঁজে বার করা। এই কারণে ব্যাটম্যান মুনলাইটের উপরে নিজের প্ল্যান হিসাবে অমাবস্যার দিন লড়াই করতে পারে এবং এই জিনিসটাকে আমরা 2022 সালের ব্যাটম্যান মুভিতেও খুবই ভালোভাবে দেখতে পেয়েছিলাম। আমরা ওখানে দেখেছিলাম ব্যাটম্যান কিভাবে নিজের পুরো দিনটাকেই অ্যানালাইজ করে। এর জন্য ব্যাটম্যান নিজের চোখের মধ্যে একটি সেন্সরকেও লাগিয়ে রেখেছিল এবং এগুলোকে দেখে ব্যাটম্যান নিজেকে সবসময় ইমপ্রুভ করতে থাকে এবং এইভাবেই সে সুপার হিরো গুলোর উইকনেসকে খুঁজে থাকে এবং এটি ব্যাটম্যানের স্ট্রেংথ। ব্যাটম্যানের নর্মাল ইন্টেলিজেন্সেরও অনেকটাই বেশি পরিমাণে এক্সাম্পল রয়েছে। সে একটি খুবই অসাধারণ একটি ডিটেকটিভ যে সাইবকের মেশিনকেও একেবারে হ্যাক করে নিতে পেরেছিল। এমনকি ডার্ক সাইডের মতো ক্যারেক্টারও ব্যাটম্যানের ইন্টেলিজেন্সের কাছে ভয় পায়। আপনারা হয়তো মুভির মধ্যেই দেখতে পেয়ে গিয়েছিলেন যে ব্যাটম্যান কিভাবে রিডলারের একের পর এক জটিল পাজলগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে নিচ্ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ব্যাটম্যান কতটা বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট বলে। কিন্তু মার্ক স্পেক্টরের ক্ষেত্রে এটা পুরোটাই আলাদা। আসলে মার্ক স্পেক্টর যখন অনেকটাই বেশি পরিমাণে আহত হয়ে গিয়েছিল তখন ইজিপশিয়ান গড খনসু তাকে পার দিয়েছিল। আসলে খনসু ছোটবেলা থেকেই মার্ক স্পেক্টরের উপর নজর রেখেছিল এবং তাকে মুনলাইটের জন্য সে একেবারে বেঁচেও নিয়েছিল এবং সেই মার্ক স্পেক্টরের উপর এই অ্যাক্সিডেন্টকে একেবারে প্ল্যান করে রেখেছিল এবং এর পিছনে একটি স্পেসিফিক রিজন ছিল। আসলে খনসু একটি ভালো গড ছিল না, সে এমন একটি গড ছিল যে ইভেল ছিল এবং সে পৃথিবীর মধ্যে আবার রিজারেক্ট হয়ে আসতে চেয়েছিল যাতে সে পৃথিবীকে আবার
কনকোয়ার করতে পারে। এই জন্যই তার এমন একটি হোস্টের দরকার ছিল যে এটাকে পুরোভাবে পূরণ করতে পারে, এবং সে মার্ক স্পেক্টরকে এই জন্য বেছে নিয়েছিল কারণ মার্ক স্পেক্টরের মাইন্ড অনেকটাই বেশি পরিমাণে অসুস্থ ছিল। তার মাইন্ডের মধ্যে এতটাও বেশি পরিমাণে পাওয়ার ছিল না যে যেটির দ্বারা সে খনসুকে আটকাতে পারত। এমনকি আমরা সিরিজের মধ্যেও দেখতে পেয়েছিলাম মুনলাইটের শরীরের মধ্যে মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারও রয়েছে বলে, যার ফলে সে মেন্টালি অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এই জন্য ব্যাটম্যান এবং মুনলাইটের মাইন্ড ডিফারেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এমনকি মনে করা হয় মুনলাইটের মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে মুনলাইটের বিভিন্ন ধরনের কাজকে বিভিন্ন ধরনের পার্সোনালিটি নিজেদের কাজকে করে থাকে। মুনলাইটের মিস্টার নেটিভের পার্সোনালিটি তার ডিটেকটিভ স্কিলকে একেবারে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ করে দেয়। এমনকি সে মুনলাইট হয়ে গিয়ে যে কোনো ক্যারেক্টারের সাথে লড়াই করে এবং সে মার্ক স্পেক্টর একেবারে পরিবর্তন হয়ে গিয়ে একটি বিলিনিয়ারের মতো নিজের জীবন যাপনকে কাটিয়ে থাকে। কিন্তু মুনলাইট নিজের সমস্ত পার্সোনালিটিকে একেবারেই ব্যবহার করতে পারে না। অন্যদিকে ব্যাটম্যান হলো অল ইন ওয়ান, যে সমস্ত জিনিসকে কনসিয়াসলি ভালোভাবে ম্যানেজ করতে পারে। আমরা ডিসি ইউনিভার্সের মধ্যে ব্যাটম্যানের যেই সমস্ত কুল গ্যাজেট গুলোকে দেখতে পেয়েছিলাম, তার ভেহিকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্লেন এবং তার কাছে যেই সমস্ত ওয়েপন গুলো রয়েছে যেগুলোকে সে জাস্টিস লিগের মধ্যে ব্যবহার করেছিল, এগুলোর জন্যই ব্যাটম্যান লড়াইয়ের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পেয়ে যায়। ব্যাটম্যান সুপারম্যানের সাথে লড়াই করার জন্য যে স্যুটটিকে বানিয়েছিল সেটি অতি সহজে মুনলাইটের স্যুটকে একেবারে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আমরা যদি ব্যাটম্যান এবং মুনলাইটের মধ্যে ফাইটিং স্কিলের সম্বন্ধেও কথা বলি, তখন এখানেও আমরা একটা বড় ডিফারেন্সকে দেখতে পাই। ব্যাটম্যান নিজেকে শ্যাডোর মধ্যে লুকিয়ে রাখতে খুবই বেশি পরিমাণে পছন্দ করে এবং সে নিজে একটি নর্মাল হিউম্যান বিং যে সুপার হিরোর পাওয়ার গুলোকে অতি সহজে সহ্য করতে পারে না। অন্যদিকে মুনলাইট হোয়াইট কস্টিউমকে এই জন্যই পরে থাকে যাতে দূর থেকে তার এনিমি গুলো তাকে দেখতে পায় এবং তার উপরে করতে থাকা সে অ্যাটাক গুলোকে সে ডজ করার জায়গায় সে নিজের শরীরের উপরে আঘাত করাকে খুবই বেশি পরিমাণে পছন্দ করে, কারণ মুনলাইটের কাছে সুপার পাওয়ার রয়েছে যার জন্য সে এই সমস্ত অ্যাটাক গুলোকে অতি সহজে সহ্য করে নিতেও পারে। এমনকি মার্বেল কমিকের মধ্যে একবার টাস্ক মাস্টারও বলেছিল সে কখনোই মুনলাইটকে কপি করতে পারবে না, কারণ মুনলাইট কোনো ধরনের অ্যাটাককে ডজ করে না, বরং তার শরীরের উপরে ওই অ্যাটাককে নিয়ে নেয়। কিন্তু আমার হিসাবে এখানেও ব্যাটম্যান আগিয়ে রয়েছে, কারণ ব্যাটম্যান অনেক বছর ধরে নিজেকে ট্রেনিং করিয়েছে। কমিকের অনুসারে ব্যাটম্যান 127টি মার্শাল আর্টকে একেবারে শিখে রেখেছিল। এই কারণে সে ওয়ান্ডার ওম্যান এবং ডেথ স্ট্রোকের মতো পাওয়ারফুল ক্যারেক্টারদের সাথেও সে লড়াই করতে পারে শুধুমাত্র নিজের ফাইটিং স্টাইলের জন্য। ব্যাটম্যান 40-এর থেকেও বেশি এনিমিকে একেবারে নিজেই হারিয়ে দিয়েছিল এবং মুভির অনুসারে ব্যাটম্যান 500 থেকেও বেশি সোলজারকে একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি ডিসিউর মধ্যেও অনেক পয়েন্টে এবং অনেক সময়ের মধ্যে ব্যাটম্যান অনেক সোলজার গুলোকে একেবারে মেরে দিয়েছিল। অর্থাৎ ফাইটিং স্কিলের যদি কথা বলা হয় থাকে, তাহলে একটি নর্মাল মানুষের থেকে ব্যাটম্যান অনেক গুণ বেশি পরিমাণে আগিয়ে থাকবে এবং ব্যাটম্যান অতি সহজে অনেকগুলো মানুষকে ওভার পাওয়ার করে দিতে পারবে। কিন্তু এখানেও মুনলাইটকেও অতটাও বেশি পরিমাণে দুর্বল ভাবা উচিত নয়। একবার কমিকের মধ্যে মুনলাইটের সাথে ডেডপুলের অনেকটাই বিশাল লড়াই হয়, যে লড়াইয়ের মধ্যে মুনলাইট ডেডপুলকে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দেয়, যার ফলে ডেডপুলকে একেবারে হসপিটালাইজও করতে হয়। অর্থাৎ মুনলাইটও ফাইটিং স্কিলে অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র। মুনলাইট অতি সহজে যে কোনো ক্যারেক্টারকে হারিয়ে দিতে পারবে এবং তার হিলিং ফ্যাক্টরও অত্যন্তই ভালো হয়ে থাকে। বন্ধুরা, আমার মতে এই দুটো ক্যারেক্টারের ফাইটিং স্কিলে অনেকটাই বেশি পরিমাণে টক্কর হতে পারে। বন্ধুরা, আমার মতে যদি মুনলাইটের সাথে ব্যাটম্যানের লড়াই হয়, তখন ওই লড়াইকে ব্যাটম্যান জিতে যেতে পারবে, কারণ ব্যাটম্যান মুনলাইটের থেকে অনেকটাই বেশি পরিমাণে ম্যাচিওর এবং ইন্টেলিজেন্টও হয়ে থাকে, এমনকি তার কাছে অনেক অসাধারণ লেভেলের স্কিলও রয়েছে। এমনকি মুনলাইটের সিরিজের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম মুনলাইটের মধ্যে মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, যার ফলে মুনলাইট কখনোই নিজের ফুল পাওয়ারকে কখনোই ভালোভাবে ব্যবহার করতেই পারে না। এই কারণে সে মাইন্ডের দিকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। অন্যদিকে ব্যাটম্যান হলো এমন একটি ক্যারেক্টার যে ডার্ক সাইডের মতো শক্তিশালী ভিলেনকেও একাই হারিয়ে দিয়েছিল। এমনকি ব্যাটম্যান একবার কমিকের মধ্যে জাস্টিস লিগের পুরো মেম্বারকে একেবারে হারিয়ে দিয়েছিল। বন্ধুরা, আমার মতে ব্যাটম্যান নিজের ডিটেকটিভ মাইন্ডকে কাজে লাগিয়ে সে মুনলাইটের মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারকেও অতি সহজে বুঝতে পেরে যাবে এবং তার মাইন্ড এতটাই বেশি পরিমাণে উইক রয়েছে সেটাকেও ব্যাটম্যান অতি সহজে বুঝতে পেরে যাবে। এই সমস্ত উইকনেস গুলোকে কাজে লাগিয়ে ব্যাটম্যান খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে মুনলাইটকে হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে মুনলাইট ভার্সেস ব্যাটম্যানের লড়াইকে ব্যাটম্যানই জিতবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।